যাই হোক, আজকে একটা শুরু করি। তো তোমরা যেহেতু টপোলজি শেষ করেছো, টপোলজিতে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন পড়েছো আশা করি। যাই হোক, তোমাদের টপোলজি সেই টপোলজি কোর্সটা হচ্ছে আমার আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ একটা কোর্স আর কি। এখন তোমাদের কেমন লাগলো জানি না, আমার খুবই মজা লাগতো। এই টপোলজিতে তোমরা কন্টিনিউয়াস ফাংশন নামে কিছু একটা পড়েছো, মনে পড়েছো? কন্টিনিউয়াস ফাংশন, একটা ফাংশন একটা টপোলজিক্যাল স্পেস থেকে আর একটা টপোলজিক্যাল স্পেসে গেলে সেটাকে কন্টিনিউয়াস বলা হবে যদি প্রত্যেকটা ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন হয়, এরকম একটা সংজ্ঞা। এটা কি তোমরা শুনেছো মনে হচ্ছে? ওকে, তাহলে জাস্ট ওইটার মতোই আর কি, একই জিনিস। এটা তোমার, আমরা টপোলজিক্যাল স্পেসে জানতাম যে একটা নন এমটি সেটের উপর যদি আমরা একটা টপোলজি ডিফাইন করতে পারি, টপোলজির কয়টা প্রপার্টি ছিল? তিনটা প্রপার্টি ছিল। এখানে তোমার ওই কোন একটা নন এমটি সেটের উপরে যদি আমরা একটা সিগমা অ্যালজেব্রা ডিফাইন করতে পারি, তাহলে সেটাকে মিজারেবল স্পেস বলে। সিগমা অ্যালজেব্রার মানে হওয়ার জন্য ওই তিনটা শর্তে মানতে হয়। প্রথমটা হচ্ছে এমটি সেট থাকতে হয়, দ্বিতীয়টা যে থাকবে তার কমপ্লিমেন্ট থাকবে, আর তৃতীয়টা হচ্ছে কাউন্টেবল ইউনিয়ন থাকবে। তো এই তিনটা প্রপার্টি যুক্ত কোন একটা সেট যদি হয়, তাহলে সেই সেটটাকে মানে কালেকশন অফ সেটটাকে বলা হয় সিগমা অ্যালজেব্রা। এখন এক্স তার সাথে যদি একটা সিগমা অ্যালজেব্রা থাকে, তাহলে সেটাকে আমরা বলি মেজারেবল স্পেস। তো ধরা যাক এক্স এ, এটা একটা মেজারেবল স্পেস, ওয়াই বি এটা আর একটা মেজারেবল স্পেস, এর ভিতরে একটা ফাংশন দেওয়া আছে এফ। এইটাকে মেজারেবল ফাংশন বলা হবে যদি এই পাশের মানে এই কোডোমেনের ভিতরের যে কোনো একটা মেজারেবল সেট মিলে। মানে মেজারেবল সেট মানে কি? এই পাশের যে সিগমা অ্যালজেব্রা আছে, সেই সিগমা অ্যালজেব্রার যে কোনো একটা মেম্বার নিয়ে নিলে তার ইনভার্স ইমেজটা যদি এই পাশে এ এর একটা মেম্বার হয়, তাহলে বলা হচ্ছে যে এই ফাংশন, যে ফাংশনটা ডিফাইন করলাম, এই ফাংশনকে বলা হবে মেজারেবল ফাংশন। আচ্ছা, এটা তোমার ওই যে বেস থেকেও প্রমাণ করা যায়, বা কোনো একটা সাবসেট দিয়ে জেনারেট করা, যে তোমার আমরা যদি একটা কি বলবো, যে জেনারেট করা একটা সিগমা অ্যালজেব্রা যদি তৈরি করি, তাহলে সাবসেটের ভিতরের উপাদানগুলোর ইনভার্স ইমেজ দিয়েও এই একই জিনিস প্রপোজিশন। এটা আমাদের দরকার নেই। এখন রিয়েল ভ্যালুড ফাংশন, আমরা জানি কোন ফাংশনের যদি ফাংশনাল ভ্যালুটা রিয়েল নাম্বার হয়, তাহলে সেটা রিয়েল ভ্যালুড ফাংশন বলে। আর বার দিলে সেটা এক্সটেন্ডেড রিয়েল ভ্যালুড ফাংশন, মানে এর সাথে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দুটো অ্যাড করে নেওয়া। আর তোমার মিজার আমরা জানি যে এটা এরকম 0 টু ইনফিনিটি এরকম মান নিতে পারে। তো তোমার বোরেল সিগমা অ্যালজেব্রা আর এর উপর ইউজুয়াল টপোলজি তোমরা অবশ্যই পড়েছো। সেই ইউজুয়াল টপোলজিকে কন্টেন করে যদি আমরা কোনো একটা সিগমা অ্যালজেব্রা তৈরি করি, তাহলে তার যে মেম্বার গুলো হবে সেই মেম্বার গুলোকে এক একটা বোরেল সেট হবে। তো বোরেল সেট গুলো এরকম ধরনের ফর্মের হয়ে থাকে আর কি। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনিশন, যে ধরা যাক এক্স এ এটা একটা মেজারেবল স্পেস। মেজারেবল স্পেস মানে এক্স হচ্ছে একটা নন এমটি সেট, আর এ হচ্ছে তার উপর একটা সিগমা অ্যালজেব্রা, আর এফ হচ্ছে এরকম একটা রিয়েল ভ্যালুড ফাংশন। হ্যাঁ, এটা মেজারেবল বলা হচ্ছে যে ইফ এফ ইনভার্স বি বিলংস টু এ ফর এভরি বোরেল সেট বি ইন বি আর। মানে তোমার এই বি অফ আর, এটা কি? বি অফ আরটা হচ্ছে যে তোমার বোরেল সিগমা অ্যালজেব্রা বলতে পারো। হ্যাঁ, যে ইউজুয়াল টপোলজিকে কন্টেইন করে যে তোমার স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা হবে সেইটা আর কি। তার এক একটা মেম্বারকে নিয়ে যদি তার ইনভার্স ইমেজ এই স্পেসের মধ্যে থাকে, তাহলে এই ফাংশনটাকে বলা হয় মেজারেবল ফাংশন। আর আর এন থেকে আর এ, এটা তো এক্স ছিল, এক্স মানে জেনারেল যে কোনো সেট। এখন যদি আর এন করি আমরা, এটা হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস মনে করতে পারি। এখন এই আর এন থেকে আর এ, এইটাকে আমরা লেবেগ মেজারেবল বলবো যদি ওই এফ ইনভার্স বি ইজ লেবেগ মেজারেবল সাবসেট অফ আর এন। লেবেগ মেজারেবল সাবসেট অফ আর এন কি, তা আমরা ওই যে মেজারেবল সাবসেট আর এন এর যে মেজারেবল সাবসেটটা আমরা আগে দেখে আসছি আর কি, সেইটা আর কি। আর আর এর সাথে আরো বলা হচ্ছে যে ফর এভরি বোরেল সাবসেট বি অফ আর, এই ঘটনাটা করতে হবে কিন্তু এফ ইনভার্স বিটা লেবেগ মেজারেবল করতে হবে। and it is Borel measurable বলা হবে যদি f inverse b is a Borel measurable subset of Rn।
ফর এভরি বোরেল সাবসেট বি অফ আর। হ্যাঁ, বোরেল সাবসেট বি অফ আর এর চেহারাগুলো সাধারণত এরকম ধরনের। তো যাই হোক, এগুলো নিয়ে অত তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, পরীক্ষায় প্রশ্ন থাকবে আরো সিম্পল আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় চলে আসছে, যে গত বছরই আসছে সম্ভবত, এরকম যে এক্স এ যদি মেজারেবল হয়, স্পেস হয়, আর এফ যদি এরকম রিয়েল ভ্যালুটা একটা মেজারেবল, হ্যাঁ, এটাকে আমরা মেজারেবল বলবো ইফ অ্যান্ড অনলি, যে কোনো একটা যদি সত্য হয়, যে কোনো একটা মানে কি বলছে, সেই সব এক্স যাদের জন্য এফ অফ এক্সটা বি এর চেয়ে ছোট, হ্যাঁ, এই সেটটা যদি এ এর মেম্বার হয়, তারপর ফর এভরি বি ইন আর, যে কোনো রিয়েল নাম্বারের জন্য যদি এটা হয়, এই জিনিসগুলো আসলে দেখতে কিরকম হয়, এটা যদি আমরা একটু উম, দেখতে চাই, তাহলে এটা দেখা যাবে। এটা একটু লক্ষ্য করি, ধরো ধরো এফ যে কোনো একটা ফাংশন এইরকম। তো এটা হচ্ছে ই আর কি, ইটা এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে যে ই অফ এফ গ্রেটার দেন আলফা, এটা আমরা বলছি যে এই সেটটা এরকম, যে সেই সকল এক্স ইন ই, ই সেটের ভিতরে সেই সকল সেট, মানে সেই সকল এলিমেন্ট যাদের জন্য এফ অফ এক্সটা আলফার চাইতে বড়, যাদের জন্য এফ অফ এক্সটা আলফার চাইতে বড়। আলফাটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর এটা একটা, ধরো এই ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, আর এটা যে কোনো সেট হতে পারে। এখন আমি বোঝার সুবিধার্থে ই কে ধরো রিয়েল নাম্বারের একটা সাবসেট মনে করছি, যে নীল যে কালার যে দাগটা, এই দাগটাকে আমি মনে করছি ই একটা সেট, ই অফ এফ গ্রেটার দেন আলফা, বা এফ অফ এক্স গ্রেটার দেন আলফা। এটা বলছি যে এই সেটটার হচ্ছে ডেফিনেশনটা এরকম, যে সেই সকল এক্স ই এর মধ্যে থেকে, মানে এই ডোমেনের মধ্যে থেকে সেই সকল এক্স নিব যাদের ফাংশনাল ভ্যালুটা আলফার চাইতে বড়। এখন আলফা আমরা একটা দিই, ধরা যাক এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে এখন একটু খেয়াল করো, এটা যদি আলফা হয়, আলফা একটা রিয়েল নাম্বার, এই আলফার চাইতে ফাংশনাল ভ্যালু বড় কোথায় কোথায় আছে, এখান থেকে এই অংশটুকু হচ্ছে আলফার চাইতে বড়, আবার এখান থেকে এই অংশটুকু তোমার আলফার চাইতে বড়, আবার এখান থেকে এই অংশটুকু হচ্ছে আলফার চাইতে বড়। তাহলে যদি আমরা দেখি যে এই ই যে সেটটা, এই ই সেটের ভিতরে এইখান থেকে এইটুকু, মানে এই যে এই জাস্ট এই জায়গা থেকে এই জায়গাটুকু ডোমেনের যে উপাদানগুলো আছে তাদের জন্য ফাংশনাল ভ্যালুটা আলফার চাইতে বড়। আবার এইগুলো কিন্তু আবার আলফার চাইতে ছোট, দেখো ফাংশনাল ভ্যালু নিচে চলে আসছে, এই দাগের এই অংশটুকু ছোট, বাট এইখান থেকে আবার এই অংশটুকু বড়। তার মানে এখান থেকে এখানে যদি আমরা টান দিই, তাহলে ডোমেনের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই অংশটুকুর জন্য ফাংশনাল ভ্যালুটা আলফার চাইতে বড়, কার, এই এফ এর। এই একইভাবে এই দাগের উপরে উঠেছে এইখান থেকে, তাহলে এই বরাবর যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে এইটুকুর জন্য এফ এর ফাংশনাল ভ্যালুটা আলফা চাইতে বড়। তাহলে ই অফ যদি এফ গ্রেটার দেন আলফা, এই সেটটা আমি বিবেচনা করি, তাহলে এই সেটটা হচ্ছে যে ডোমেনের ভিতরে সেই সব পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোর জন্য ফাংশনাল ভ্যালুটা আলফাকে ক্রস করে। আশা করি বুঝতে পেরেছো আর কি। তাহলে সেই সব এক্স যার জন্য এফ অফ এক্সটা লেস দেন বি, তা আমরা এই গ্রেটার দেন আলফা এরকম একটা দেখলাম। এই সেটটা যে মানে ডোমেনের যে অংশটুকুর জন্য আমরা যে সেটটা তৈরি করলাম, সেই সেটটা যদি এ এর মেম্বার হয়, বা যে কোনো এই চারটা ইকুইভ্যালেন্ট যে কোনো একটা মানলে বাকি তিনটা অটোমেটিক, এটা আমাদের প্রমাণ করার কিছু নেই। এখন বলা হচ্ছে যে যদি এফ আর জি মেজারেবল হয়, তাহলে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে তাকে গুণ করলেও মেজারেবল থাকে, যোগ করলেও মেজারেবল থাকে, দুটো ফাংশনকে গুণ করলেও মেজারেবল হয়। আবার যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি, যে ক্ষেত্রে জিটা নট ইকুয়াল টু জিরো ফাংশন, সেটাও, এগুলো হচ্ছে তোমার মেজারেবল। এইটা তোমার ওই যে এই এই যে আগের যে থিওরেমটা, এই থিওরেমের যে কোনো একটা প্রপার্টি ব্যবহার করে প্রমাণ করা যায়। যেহেতু বলা হচ্ছে যে এটা মেজারেবল স্পেস, এই এফটাকে আমরা মেজারেবল বলবো যদি এই তিনটার চারটার যে কোনো একটা শর্ত মানে। তো একটা এই প্রত্যেকটার ক্ষেত্রে মানে তোমার ওইখানকার শর্ত ব্যবহার করে এটা করা হয়েছে। বোঝার জন্য আমরা যদি দেখি যে কে এফ, এফ তো আমাদের ফাংশন, তাকে কে দিয়ে গুণ করলে এটাও ফাংশন থাকে আর কি। এফ যেহেতু মেজারেবল, তাহলে এফ
তোমার হচ্ছে যে লেস দেন বি এর জন্য আমরা যে সেটটা পাবো এই সেটটা তোমার হচ্ছে যে এরকম যে সেটটা পাবো সেই সেটটা অবশ্যই এ এর মেম্বার হবে আর কি। তো এক্ষেত্রে আমাদের কে এফ যখন আমরা ফাংশন বিবেচনা করছি কে দিয়ে কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। কে এফ লেস দেন বি কে আমরা এরকম এফ লেস দেন বি বাই কে লিখতে পারি, কারণ কেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং পজিটিভ। হ্যাঁ, অসমতাটা চেঞ্জ হবে না। তাহলে কে এফ বাই ডেফিনেশন কে এফ অটোমেটিক্যালি এরকম মেজারেবল হচ্ছে। আর সিমিলারলি কে লেস দেন জিরোর জন্য এটা কে গ্রেটার দেন জিরোর জন্য পেলাম, কে লেস দেন জিরো বা জিরোর জন্য এটা প্রমাণ করা যায়। একইভাবে তোমার যোগের গুণের গুলো করা যায়, এগুলো খুব ইজি আর কি। তারপর তোমার এই যে এখানে একটা কনসেপ্ট যে এফ আর জি যদি এরকম এক্সটেন্ডেড রিয়াল ভ্যালুর ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে তোমার এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ, ম্যাক্স এফ জি, তারপর মিন এফ জি, এগুলোও মেজারেবল। হ্যাঁ, এগুলো একইভাবে এক শর্ত দিয়ে প্রমাণ করা যায়, এত জটিল বিষয় না। এখন আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইখানে আমরা যাই, সেটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষায় আসবেই হয়তো না, যে সিম্পল ফাংশনের ডেফিনেশন এটা আসবে। আর পরীক্ষার কোশ্চিন এত জটিল হবে না, অনেক সহজ হবে আর কি। যারা প্রিপারেশন নিতে পারবা মানে খুবই ইজি ইজি কোশ্চিন হবে আশা করছি আর কি। তো ক্যারেক্টারিস্টিক ফাংশন তোমরা সবাই চিনো, বা ইন্ডিকেটর ফাংশন এরকম যে ধরো এই ই সেটের উপর ক্যারেক্টারিস্টিক ফাংশন, এটার অর্থ হচ্ছে যে ধরো ইটা কোন একটা এক্স এর সাবসেট, এক্স হচ্ছে কোন একটা নন এমপ্টি সেট, ইটা হচ্ছে তার একটা সাবসেট। এই ই এর ক্যারেক্টারিস্টিক ফাংশন মানে হচ্ছে যে এই কাই ই দ্বারা প্রকাশ করা হয়। কাই ইটা কিরকম হবে, যে কাই ই যদি এই এক্স এর ভিতর থেকে আমি যে কোনো মেম্বার নিব, কাই ই একটা ফাংশন, তার ফাংশনাল ভ্যালু নিব, ফাংশনাল ভ্যালুটা হয় জিরো হবে অথবা ওয়ান হবে। যদি এক্সটা ই এর মধ্যে থেকে আসে, এই ই এর মধ্যে থেকে আসে তাহলে ওয়ান হবে, আর যদি ই এর বাইরে থেকে আসে তাহলে সেটা জিরো হবে। এই ফাংশনকে তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন বলা হয়, আর এটা সাধারণত কাই দিয়েই ডিনোট করা হয়। এটা তোমরা একটু পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শুনে আসছো এর নাম। যে মনে রাখার জন্য যে ই থেকে যদি এক্স কে নেওয়া হয় তাহলে এটা ওয়ান হবে, আর ই এর বাইরে থেকে নিলে হচ্ছে তোমার জিরো হবে। কাই এর নিচে যদি ই দেওয়া থাকে, এটা কোনো না একটা বড় সেটের সাবসেট, সেই বড় সেটের ভিতরে মেম্বার নিব এবং তার ফাংশনাল ভ্যালু নিব, ফাংশনাল ভ্যালু হবে জিরো অথবা ওয়ান। জিরো হবে যদি ই এর বাইরে থেকে আসে, ই এর মধ্যে থেকে আসলে সেটা হবে ওয়ান। এই ক্যারেক্টারিস্টিক ফাংশনের সাহায্যেই তোমার হচ্ছে যে আমাদের যে সিম্পল ফাংশন এটার ডেফিনেশন দেওয়া হয়। সিম্পল ফাংশনটা হচ্ছে যার ফাংশনাল ভ্যালু গুলো ফাইনাইট। হ্যাঁ, যে এখানে যেমন দুইটা দেখছো, ফাংশনাল ভ্যালু 10টা 20টা 50টা 100টা ফাইনাইট সংখ্যক ফাংশনাল ভ্যালু থাকে, তাহলে সেটাকে সিম্পল ফাংশন বলা হয়। যে এক্স ডোমেন আর তোমার কোডোমেনটা অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে, এবং যদি ফাইনাইট সংখ্যক সে ভ্যালু নেয় তাহলে সেটাকে বলা হবে তোমার সিম্পল ফাংশন। ফাইনাইট সংখ্যক ভ্যালু নিলে আমরা সেটাকে এই ক্যারেক্টারিস্টিক ফাংশনের সাহায্যে এইভাবে লিখতে পারি। কিভাবে, যে ফাই এক্সটাকে আমরা বলবো এরকম সিএন কাই এন এক্স। হ্যাঁ, এরকম সি ওয়ান কাই ওয়ান এক্স, কাই ই ওয়ান এক্স, সি টু কাই ই টু এক্স, এইরকম তোমার হচ্ছে যে আমরা এরকম আকারে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। এটার অর্থ হচ্ছে যে ধরো ই ওয়ান এর উপরেও একটা ক্যারেক্টারিস্টিক ফাংশন দেওয়া যাবে, যে ই ওয়ান সেটের উপরে সে ধরো সি ওয়ান মান নেয়, ই টু সেটের উপরে সে সি টু মান নেয়, এবং ইএন সেটের উপরে সিএন মান নেয়। সেক্ষেত্রে আমরা এইভাবে ওকে ডিফাইন করতে পারি। বাদ বাকিগুলো তো অটোমেটিক জিরো হয়ে যাবে। যে এখানে বলা হচ্ছে হোয়ার সি ওয়ান সি টু আপ টু সিএন এগুলো হচ্ছে মানে তোমার রিয়েল নাম্বার হবে, আর ই ওয়ান ই টু ইএন হচ্ছে এর মেম্বার। এ বলতে এটা যে আমরা যে এটা যে তোমার কি বলবো মেজারেবল স্পেস ধরেছি, এটা সেই সিগমা অ্যালজেব্রা। এই সিম্পল ফাংশনের ডেফিনেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসবে বা আসবেই আমি বলতে পারি। সিম্পল ফাংশন ডিফাইন করার আগে ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন আসতে পারে। তো সরাসরি সিম্পল ফাংশন দিলেও ক্যারেক্টারিস্টিক ফাংশনটার ডেফিনেশন তোমাদের জানা দরকার, কারণ সিম্পল ফাংশনটা ক্যারেক্টারিস্টিক ফাংশনের মাধ্যমে ডিফাইন করা হয়। আচ্ছা, এবার তোমার আমি থিওরেম অ্যাভয়েড করি যেগুলো দরকার নেই।
তো ওই যে অলমোস্ট এভরিহোয়ার এর একটা বিষয় আসছিল যে লেট এক্স এ মিউ বি এ কমপ্লিট মেজার। আমি কমপ্লিট মেজারের কথা তোমাদের বলেছিলাম, এটা কিন্তু ওই যে কি বলে কোসি সিকোয়েন্সের ব্যাপার না। এটা ব্যাপারটা ছিল যে তোমার মিজার জিরো যদি কোনো সাবসেট থাকে তার সকল সাবসেটই মিজারেবল হতে হবে, এরকম ছিল একটা শর্ত। তো ধরা যাক এফ আর জি হচ্ছে এক্স থেকে এক্সটেন্ডেড রিয়াল ফাংশনের দুটো হচ্ছে তোমার ফাংশন। তো যদি এরকম হয় যে এফ ইকুয়াল টু জি পয়েন্ট ওয়াইজ মিউ এ ই মানে অলমোস্ট এভরিহোয়ার, এটার অর্থ যে এফ আর জি বেশিরভাগ পয়েন্টে সমান সমান আছে, এদের ফাংশনাল ভ্যালু বেশিরভাগ পয়েন্টে সমান সমান। কিন্তু কিছু সংখ্যক পয়েন্টে এদের ফাংশনাল ভ্যালু সমান না। যতগুলো পয়েন্টে সমান না তার কালেকশন যে সেটটা, সেই সেটের মিজারটা হচ্ছে জিরো। ঠিক আছে, এটা হচ্ছে অলমোস্ট এভরিহোয়ার এর কনসেপ্ট, যে এফ আর জি যেই যেই জায়গায় যেই সাবসেটে ইকুয়াল হচ্ছে না সেই জায়গায় হচ্ছে তার মিজারটা, মানে সেই সাবসেটটার মিজার হচ্ছে জিরো। তাহলে সেটাকে বলা হয় এরা দুজন ইকুয়াল অলমোস্ট এভরিহোয়ার। যেখানে ইকুয়াল না সেখানকার সেই সেটের মিজার জিরো। আর মিজার জিরো তার মানে ভ্যালুলেস মনে করা হয় অনেকটা। এখন হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন, এটা সিম্পল ফাংশনের সাহায্যে আমরা ইন্টিগ্রেশনটা ডিফাইন করি আর কি। সেটা কিরকম এটা একটু মনোযোগ দিয়ে দেখি। ইন্টিগ্রেশনটা কিন্তু এটা লেবেগ ইন্টিগ্রেশন। এর আগে আমরা রেমান ইন্টিগ্রেশন করেছিলাম বক্স বক্স করে রেক্ট্যাঙ্গেল দিয়ে। তো এই লেবেগ ইন্টিগ্রেশনটা কোডোমেইনকে ভাগ করে। এই যে সিম্পল ফাংশন দেখলাম না আমরা, সিম্পল ফাংশন মানে ফাংশনাল ভ্যালু গুলো হচ্ছে যে কিন্তু কোডোমেইনের মেম্বার। তো ওইটা ফাইনাইট সংখ্যক আমরা নিয়ে নিলাম যে এরকম ফাইনাইট সংখ্যক পজিশন থাকে আর কি। এটার সাহায্যেই তোমার হচ্ছে যে ইয়া ডিফাইন করা হয়, কি বলে যে ইন্টিগ্রেশন ডিফাইন করা হয়, লেবেগ ইন্টিগ্রেশন। তো যাই হোক, এখন বলা হচ্ছে যে ইফ ফাই যদি এরকম হয় এক্স টু জিরো টু ইনফিনিটি, এটা পজিটিভ সিম্পল ফাংশন হয়, এটা পজিটিভ এবং সিম্পল ফাংশন গিভেন বাই এরকম যে ফাইকে আমরা এভাবে ডিফাইন করছি যে সামেশন আই ইকুয়াল টু 1 টু n ci কাই এক্স আই। এটা তো ডেফিনেশন আমরা সিম্পল ফাংশনে দেখি। এখন ওয়ার সিআই গুলো হচ্ছে পজিটিভ আর ইআই হচ্ছে তোমার সিগমা আলজেব্রার এক একটা করে মেম্বার। দেন দ্য ইন্টিগ্রাল অফ ফাই, এই সিম্পল ফাংশনটার ইন্টিগ্রেশনটা আমরা ডিফাইন করি কিভাবে, উইথ রেসপেক্ট টু মিউ। কিভাবে মিউ মানে মিজারটা হচ্ছে মিউ, সেটা আমরা কিভাবে ডিফাইন করি, যে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন ফাই ডি মিউ এরকম ভাবে লেখা হয় আর কি। তো এই ফাই ডি মিউটা কিভাবে ডিফাইন করা হবে, যে এটা জাস্ট এখানে যেটা আমরা দেখলাম এই জিনিসই, এই সামেশন আই ইকুয়াল টু 1 আপ টু n সিআই গুলো থাকবে। আর এই যে ইআই যেগুলো আছে ইআই গুলোর মিজার, জাস্ট মিজার মানে মান। এই সিআই গুলো হচ্ছে তোমার কি বলবো উচ্চতা, আর এগুলো হচ্ছে তোমার ক্ষেত্রফল বা ভলিউম বা তোমার লেন্থ, যা কিছু হতে পারে। তাহলে এটা মনে করো প্রস্থটাই আগে আমরা নিয়ে নিচ্ছি আর পরে দিচ্ছি দৈর্ঘ্য, বা যদি ধরো 2D হয় তাহলে এটা ইন্টিগ্রেশন করলে তো তোমার ভলিউম হয়ে যাবে। সেক্ষেত্রে এটা হচ্ছে এরিয়া আর এটা একটা লেন্থ। এইভাবে এটা টোটালটা যোগ করলে এটাই হচ্ছে ফাই ফাংশনের তোমার লেবেগ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা যদি সিআই গুলো জিরো হয় আর মিউ আইটা ইনফিনিটি হয়, তাহলে জিরো থেকে দিয়ে ইনফিনিটি গুণ করলে আমরা ধরি যে জিরো টাইমস ইনফিনিটি সমান জিরো ধরা। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে এটা আমাদের জিরো হয়ে যাবে। এখন কিছু এক্সাম্পল দেখা দরকার আছে, যে ধরো আমরা ডিরিচলেট ফাংশনের কথা বলেছিলাম, তো ডিরিচলেট ফাংশনটা ইন্টিগ্রেবল কি ইন্টিগ্রেবল না। তো ডিরিচলেট ফাংশনটা যদি আমরা দেখি, ডিরিচলেট ফাংশনটা কি ছিল, রিমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা ইন্টিগ্রেবল হয় না, কিন্তু এটা কি লেবেগ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা ইন্টিগ্রেশন করা যাবে। জাস্ট ওইটাই ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়ে করা হয়েছে, ওই একই জিনিসটা আমি করে দিই, যেহেতু পরীক্ষায় আমরা ওইটাই দিব, যদি দেই আর কি, তাহলে একসাথে দুইটা হয়ে যায়। সরি একটু ওয়েট করো আর কি, সময় নিচ্ছে। যে ধরো আমাদের ডিরিচলেট ফাংশনটা এরকম ছিল,
f of x এটা সমান ছিল এরকম 1 ছিল কার উপর, ইফ আমরা বলছিলাম যে x যদি বিলং করে q, q মানে the set of all rational number intersection a b closed interval, এরকম যদি হয়। আর আমরা বলছিলাম যে 0 if x belong to এটা বলতে পারি যে r মাইনাস q, q কে বাদ দিয়ে দিলাম, তাহলে ইরেশনাল নাম্বার চলে আসলো। এই ইরেশনাল নাম্বারের সাথে যদি আমরা ইন্টারসেকশন করি এদিকে, বা আরো সহজভাবে বলা যায় যে f of x সমান অন হবে যদি অন 0 a to b এই ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কোনো রেশনাল নাম্বার হয় তাহলে 1 হবে, আর যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে হচ্ছে 0 হবে। তো আমরা জানি যে তোমার এটার যদি লেবেগ ইন্টিগ্রেশন আমরা বের করি তাহলে কিরকম হবে এটা আমরা দেখতে চাই। তো আমরা জানি যে যে কোনো ফাইনাইট সেট বা কাউন্টেবল সেট এর তোমার মেজার 0 হয়, মেজারটা 0 হয়। যেমন ধরো যদি মনে করি যে, আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া যাক, কিরকম ধরো এ বি এর মেজার হচ্ছে ওর লেন্থ, তাই তো মেজারটা আমরা এরকম বি মাইনাস এ লিখি, বি মাইনাস এ লিখি। আবার এরকম যদি হয় আমরা এ বি বি, যে একটা ওপেন একটা ক্লোজড, এরকমও কিন্তু এটাও কিন্তু তোমার বি মাইনাস এ, বা দুটোই ওপেন হলেও বি মাইনাস এ হয়। জাস্ট যে সিঙ্গেলটন সেটের মেজার যে 0 হয় এটা দেখানোর জন্য আমি এটা লিখছি। যে ধরো আমরা এরকম লিখতে পারি যে এ বি এটাকে লেখা যায় সমান যে সিঙ্গেলটন সেট এ ইউনিয়ন এ বি, এরকম লেখা যায় এ বি, এতে ওপেন বিতে ক্লোজড। মিউ যদি অ্যাপ্লাই করি, যেহেতু এটা আর এটা ডিসজয়েন্ট, তাহলে আমরা লিখতে পারবো মিউ অফ এ বি এটা ইজ ইকুয়াল টু মিউ অফ সিঙ্গেলটন সেট এ প্লাস মিউ অফ তোমার হচ্ছে এ বি, সরি মিউ অফ এ। তো এটা আর এটার মান সমান, দুটোই বি মাইনাস এ, তাহলে এটাও বি মাইনাস এটাও বি মাইনাস যদি পক্ষান্তর করি তাহলে বি মাইনাস এ এগুলো দুটোই সমান সমান মান কেটে গিয়ে মিউ অফ এ সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে মিউ অফ এ সমান লিখতে পারবো আমরা ইকুয়াল টু 0, কারণ এখানে দেখো এটাও বি মাইনাস এ এটাও বি মাইনাস এ, মান বসিয়ে দেওয়া হয়, পক্ষান্তর করলে পরে মিউ অফ এর মান হচ্ছে, সরি এ বলতে সিঙ্গেল কনসিডার 0। এরকম একটা দুইটা তিনটা এরকম না, একবারে কাউন্টেবল সংখ্যা যেখানে কাউন্ট করা যায় এরকম না, সেট অফ অল রেশনাল নাম্বার এটার মেজারও 0। তাহলে এই ডিরিচলেট ফাংশনের যদি আমরা এখন ইন্টিগ্রেশন নিতে যাই, এটা মুছে দিলাম আমি একটু। ইন্টিগ্রেশন যদি আমরা নিই, আমরা জানি যে সিন্স
নিউ দিলাম, নিউ অফ কিউ ইন্টারসেকশন এবি, এটা তাহলে কি কিউ এর সাথে এবি কে ইন্টারসেকশন করলে এবি এর ভিতর যত রেশনাল আছে তার কালেকশন আসবে। তো সকল রেশনাল নাম্বারের সেট এটা কাউন্টেবল, তাহলে এটাও কাউন্টেবল, কাউন্টেবল সেটের মেজার হয়ে যায় জিরো, জিরো। তাহলে এখন আমাদের এখানে যে এফ অফ এক্স টা দেওয়া আছে, এই এফ অফ এক্স কে আমরা চাইলে সিম্পল ফাংশনের ফরম্যাটে লিখতে পারি। এফ অফ এক্স টাও একটা সিম্পল ফাংশন, এরকম আমরা এটাকে চাইলে এরকম ওয়ান টাইমস তোমার সিম্পল ফাংশনে তো ফাইনাইট সংখ্যা কোথায়, তাই এরকম লেখা যায় যে কিউ ইন্টারসেকশন এবি, এটা লেখা যায় যে অফ এক্স দেওয়া যেতে পারে, এরকম লেখা যায়। তার মানে এর ভিতরে যদি পড়ে তাহলে অন হবে, এর বাইরে পড়লে হচ্ছে জিরো হয়ে যাবে। তো তাই তো যে ওয়ান আর জিরো তাই তো দেওয়া আছে। তো তাই যদি হয় তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশন লেবেল ইন্টিগ্রেশন এফ তোমার ডি মিউ, এটা সমান সংজ্ঞাটা আমরা দেখলাম কি হবে, যে সি, সি গুলো বাইরে চলে যাবে, এটা আমাদের সি, সিটা হচ্ছে ওয়ান, আর এইখানে যে সাবসেট গুলো থাকবে তাদের হচ্ছে তোমার লেবেক মিজার নিতে হবে, এদের মিজার নিতে হবে। তাহলে এটার মিজার যদি নিই নিউ টাইমস টাইমস না নিউ অফ এরকম কিউ ইন্টারসেকশন এবি যদি নিই, তাহলে এই মিজারটা কিন্তু আবার আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো, তাহলে এটা হচ্ছে ওয়ান টাইমস জিরো, এটা সমান জিরো। তাহলে দেখা যাচ্ছে যে যে ডিরিচলেট ফাংশন এইটার কিন্তু লেবেক ইন্টিগ্রেশনটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছিলাম যে ডিরিচলেট ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় না, কিন্তু লেবেক ইন্টিগ্রেবল হচ্ছে এবং এটার মানও পাওয়া যাচ্ছে। এটা প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আজকে আমি যা পড়াতে চাচ্ছিলাম এই পর্যন্তই আর কি। তবে ভালো থাকো, শেষ করলাম আজকে এখানে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।